এই ধর্মোপদেশটির শিরোনাম হল কর্মীদের দৃষ্টান্ত। এটি স্টুয়ার্ডশিপ বা তত্ত্বাবধান বিষয়ক ধর্মোপদেশ সিরিজের তৃতীয় পর্ব। শোনার সময় সমৃদ্ধ হন। আমরা যিশুর তত্ত্বাবধান বিষয়ক দৃষ্টান্তগুলো নিয়ে আলোচনা করছি। তত্ত্বাবধানে বিষয়ের ওপর যিশু 4টি দৃষ্টান্ত বলেছিলেন। এই 4টি দৃষ্টান্ত পরীক্ষা করে আমরা ঈশ্বরের রাজ্যে তত্ত্বাবধান কেমন হয় তা বোঝার চেষ্টা করছি। আমরা এর মধ্যে 2টি দৃষ্টান্ত সম্পন্ন করেছি। এই মাসের প্রথম রবিবারে একদম প্রথমটি নিয়েছিলাম। আমরা বিজ্ঞ দাসদের দৃষ্টান্ত নিয়ে কথা বলেছিলাম। আমরা তত্ত্বাবধান সম্পর্কে কিছু বিষয় বুঝতে পেরেছি। গত রবিবার আমরা প্রতিভার ট্যালেন্ট দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেছি। তত্ত্বাবধান সম্পর্কে আমরা নতুন কিছু শিখেছি। পরের 2টি দৃষ্টান্ত কিছুটা কঠিন এবং সেগুলো ভালোভাবে বোঝার জন্য চিন্তা ও অধ্যয়নের প্রয়োজন, তবে ঈশ্বরের রাজ্য কিভাবে কাজ করে তা বোঝার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা কর্মীদের দৃষ্টান্তটি দেখব, বা পুরো করে বলতে গেলে আঙুর ক্ষেতের কর্মীদের দৃষ্টান্তটি। সেই দৃষ্টান্তটিই আমরা দেখব। আমরা মথি 19 অধ্যায়ের 27 পদ থেকে শুরু করব। মথি 19 এবং 27 পদ। তখন পিতর তাকে উত্তর দিলেন, দেখুন, আমরা সবকিছু ছেড়ে আপনাকে অনুসরণ করেছি। তাহলে আমরা কি পাব? উদ্ধৃতি চিহ্ন। সুতরাং পিতর যিশুর সাথে কথা বলছেন, প্রভু, আমরা সবকিছু ত্যাগ করেছি। আমি এখানে আপনাকে অনুসরণ করছি। আমরা কি পেতে যাচ্ছি? উদ্ধৃতি চিহ্ন। এবং হয়তো আমাদের অনেকের মনেই সেই প্রশ্ন জেগেছে। আপনি জানেন, আমি ঈশ্বরের জন্য এত কিছু করেছি। আমি ত্যাগ স্বীকার করেছি। আমি এটা ছেড়ে দিয়েছি। আমি ওটা ছেড়ে দিয়েছি। আমি এই কাজ করেছি। তাহলে খ্রিস্টের অনুসারী হওয়ার জন্য আপনি জানেন, তার রাজ্যের জন্য ত্যাগ স্বীকার করার বিনিময়ে আমি কি পাব? আমি কি ফিরে পেতে যাচ্ছি? এবং এটিই পিতরের প্রশ্ন। প্রভু, আমি ছেড়ে এসেছি। আমরা সবাই সবকিছু ছেড়ে এসেছি। আপনি জানেন, 12 জনের 12 জনই বলছে, আমরা সবকিছু ছেড়েছি, আপনাকে অনুসরণ করছি, আমরা কি পেতে যাচ্ছি? সুতরাং যিশু এরপর যা কিছু বলেন তা এই প্রশ্নের উত্তর। যিশু কি বলেন? 28 পদ। যিশু তাদের উত্তর দিলেন, তিনি তার 12 শিষ্যকে বলছেন, আমি তোমাদের সত্য বলছি, পুনরুত্থানের সময়, অর্থাৎ আগামী রাজ্যে, যখন মানবপুত্র তার মহিমার সিংহাসনে বসবেন, তখন তোমরা যারা আমাকে অনুসরণ করেছ, তারাও 12টি সিংহাসনে বসে ইসরায়েলের 12টি বংশের বিচার করবে। সুতরাং তিনি তাদের বলছেন, আমার রাজ্যে তোমাদের 12 জন প্রেরিত, যাকে আমি প্রতিষ্ঠিত করব, তা খ্রিস্টের সহস্রাব্দ শাসনের কথা বলছে। তিনি বলছেন তোমরা আমার সাথে 12টি সিংহাসনে বসবে এবং 12টি বংশের বিচার করবে। এখন আমরা জানি যে তা এখনও ঘটেনি, তাই এটি ভবিষ্যতের বিষয়, এবং তিনি বলছেন সেটি তোমাদের পুরস্কারের অংশ। এবং তিনি 29 নম্বর পদটি অব্যাহত রেখেছেন এবং প্রত্যেকে। তাই এখন তিনি আমাদের সবার সাথে কথা বলছেন। সুতরাং সেই 12টি সিংহাসন 12 জন প্রেরী জন্য। সেখানে তুমি তোমার বা আমার জন্য কোনো সিংহাসন পাবে না, কিন্তু পরবর্তী পদটি আমাদের সবার জন্য। পদ 29। আর যে কেউ আমার নাম নিয়ে ঘরবাড়ি বা ভাই বা বোন বা বাবা বা মা বা স্ত্রী বা সন্তান বা জমিজমা ত্যাগ করেছে, সে শতগুণ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। এখন মার্ক যখন একই বিষয়ের বিবরণ দেন, তখন তা মার্ক 12 অধ্যায়ে রয়েছে। হ্যাঁ, মার্ক মাঝখানে যোগ করেন, তোমরা এই জীবনে শতগুণ পাবে এবং আগামী জগতে অনন্ত জীবন পাবে। তাহলে যিশু কি বলছেন? তিনি বলছেন আমার জন্য তোমরা যা কিছু ত্যাগ করেছ, ঘরবাড়ি বা জমি, পরিবার, সম্পর্ক, আমার জন্য তোমরা যে ত্যাগ স্বীকার করেছ, তিনি বলছেন তোমরা শতগুণ পাবে। এটি একটি ভালো বিনিয়োগ, শতগুণ মুনাফা। তোমরা এখন এই জীবনে শতগুণ পাবে এবং আগামী জগতে অনন্ত জীবন পাবে। সুতরাং আমরা অনেকে হয়তো প্রশ্ন করেছি, প্রভু, আপনি জানেন, আমি একজন খ্রিস্টান হতে, যিশুর অনুসারী হতে, আপনার সেবা করতে অনেক কিছু ত্যাগ করেছি। আমি কি পাব?
তার কথা হল, তোমরা এখন এই জীবনে এবং আগামী জগতে শতগুণ পাবে অনন্ত জীবন, এটি তোমাদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু তিনি এর সাথে এই বিবৃতিটি যোগ করেছেন। আসুন সেই পরবর্তী বিবৃতিটি পড়ি। তিনি বলেন পথ 30। কিন্তু অনেকেই যারা প্রথম তারা শেষ হবে এবং যারা শেষ তারা প্রথম হবে। এর মানে কি? কারণ তিনি কেবল পিতরের প্রশ্নের উত্তরই দিচ্ছেন না, তিনি পিতরের হৃদয়ের একটি বিষয়ের মোকাবিলা করছেন। কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রথমজন শেষ হবে এবং শেষজন হবে। এর মানে কি? আসুন পড়া চালিয়ে যাই। তিনি এখন শুরু করেছেন, তিনি এখন এই দৃষ্টান্তটি তুলে ধরেছেন। মজুরদের দৃষ্টান্ত। মথি 20:1। কারণ স্বর্গরাজ্য এমন। তাই মনে রাখবেন, প্রতিটি দৃষ্টান্ত আমাদের বলছে বা ঈশ্বরের রাজ্য সম্পর্কে কিছু প্রকাশ করছে। এবং তিনি আমাদের জগৎ থেকে একটি গল্প ব্যবহার করছেন সেই রাজ্য সম্পর্কে আমাদের শেখানোর জন্য। তাই তিনি বলছেন স্বর্গরাজ্য হলো এমন এবং এই হলো গল্পটি। ঠিক আছে, চলুন আমরা গল্পটি দেখি, কারণ এটি আমাদের রাজ্যের বিষয়ে শিক্ষা দেবে। তিনি বলেন, এটি এমন একজন জমির মালিকের মতো, যিনি খুব সকালে তার আঙুর ক্ষেতের জন্য শ্রমিক নিয়োগ করতে বেরিয়েছিলেন। সেই সময় ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী কাজের সময় ছিল 12 ঘন্টার, ঠিক আজকের আমাদের মতো, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। তাই অভিযোগ করবেন না। ঠিক না, আমি বললাম, লোকটা আমাকে দিয়ে খুব খাটুনি খাটায়। সেই দিনে কাজের সময় ছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। তাই যখন বলা হয় তিনি খুব সকালে বেরিয়েছিলেন, তার মানে তিনি ভোর 6টায় বেরিয়েছিলেন। দ্বিতীয় পদ, তিনি তার আঙুর ক্ষেতের জন্য শ্রমিক নিয়োগ করতে খুব সকালে বেরিয়েছিলেন। দ্বিতীয় পদ, যখন তিনি শ্রমিকদের সাথে দিনে 1 দিনারির চুক্তিতে সম্মত হলেন, তখন তাদের নিজের আঙুর খেতে পাঠালেন। তৃতীয় পদ, তিনি তৃতীয় প্রহরে অর্থাৎ সকাল 9টার দিকে বেরিয়েছিলেন। তিনি অন্যদের হাটে অলস দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তোমরাও আমার আঙুর খেতে যাও, আর যা ন্যায্য, আমি তোমাদের তা দেব। তারা চলে গেল। পঞ্চম পদ, তিনি ষষ্ঠ প্রহরে অর্থাৎ দুপুর 12টায় এবং নবম প্রহরে অর্থাৎ বিকেল 3টায় বেরিয়ে একই কাজ করলেন। ষষ্ঠ পদ, এবং একাদশ প্রহরে অর্থাৎ বিকেল 5টার দিকে বেরিয়ে তিনি অন্যদের অলস দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তোমরা সারাদিন এখানে অলসভাবে দাঁড়িয়ে আছো কেন? তারা তাকে বলল, কারণ কেউ আমাদের কাজে নেয়নি। তিনি তাদের বললেন, তোমরাও আমার আঙুর খেতে যাও, আর যা ন্যায্য, তোমরা তা পাবে। এবার এই বিষয়টি নিয়ে ভাবুন। কেউ কেউ সকাল 6টায় কাজ শুরু করেছিল। অন্যরা 9টায় শুরু করেছিল। কেউ কেউ 12টায় শুরু করেছিল। কেউ কেউ 3টায় শুরু করেছিল। আর কেউ কেউ 5টায় শুরু করেছিল। মাত্র 1 ঘন্টার কাজ, অন্যরা 12 ঘন্টা কাজ করেছে। তাদের সবাইকে আঙুর খেতে পাঠানো হয়েছে। তাদের সবাইকে, তিনি সকাল 6টায় শুরু করা লোকেদের কি বলেছিলেন? আমি তোমাদের 1 দিনারি দেব। অন্যদের জন্য, তিনি বললেন, কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য পারিশ্রমিক দেব। আমি তোমাদের যা ন্যায্য তা দেব। তিনি তাদের স্পষ্ট করে বলেননি কতটুকু। আমি তোমাদের ন্যায্য পাওনা দেব। তোমরা কাজ করতে যাও। দিন শেষে কি ঘটল? চলুন শুরু করি। অষ্টম পদ। সন্ধ্যা হলে আঙুর ক্ষেতের মালিক তার ম্যানেজারকে বললেন, শ্রমিকদের ডাকো এবং তাদের মজুরি দাও, শেষ থেকে শুরু করো। প্রথম পর্যন্ত। তাদের মজুরি দাও, তাদের পুরস্কার দাও, কিন্তু শেষ থেকে শুরু করো। শেষের জন প্রথম হবে। সুতরাং এটিই ঘটছে। এটিই ঘটছে। তারাই তাদের পুরস্কার প্রথম পাচ্ছে। স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া কি ঘটে? তাই তিনি বলেন, শেষ থেকে শুরু করে প্রথম পর্যন্ত তাদের পারিশ্রমিক দাও। নবম পদ। যারা 11টার সময় কাজে লেগেছিল, তারা প্রত্যেকে একটি করে দিনার পেল। দশম পদ। কিন্তু যারা প্রথমে এসেছিল, তারা ভাবল যে তারা আরও বেশি পাবে।
এবং তারাও একটি করে দিনারই পেল। এখন তিনি শুরুতেই তাদের কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি তোমাদের একটি দিনার দেব, আমি তোমাদের একটি দিনার দেব। উদ্ধৃতি চিহ্ন। তারা অবাক হয়ে লাইনে দাঁড়িয়ে আছে। তারা এমন নয় যারা প্রথমে তাদের পুরস্কার পাচ্ছে। যারা 5টার সময় এসেছিল, তাদের আগে পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এবং তাদের কত পারিশ্রমিক দেওয়া হচ্ছে? একটি দিনার। তাই স্বাভাবিকভাবেই তারা ভাবছে, আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে তিনি আমাদের নিশ্চয়ই আরও বেশি কিছু দেবেন। কিন্তু তিনি তাদের কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমি তোমাদের দেব। আর তারা পেল একটি। স্বাভাবিক প্রতিক্রিয়া। সাথে থাকুন। এবং 11তম পদে, তারা যখন তা পেল, তখন তারা জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ করল। আরে, তিনি এখানে কিছু করছেন। এটা ঠিক নয়। তারা অভিযোগ করল। এটা কি স্বাভাবিক? তারা জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই শেষ লোকেরা মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আর আপনি আমাদের সমান করেছেন যারা সারাদিন রোদ ও পরিশ্রম সহ্য করেছি। কিন্তু তিনি তাদের একজনকে উত্তর দিয়ে বললেন, বন্ধু, আমি তোমার কোনো অন্যায় করছি না। তুমি কি আমার সাথে একটি দিনারের জন্য রাজি হওনি? তোমার যা পাওনা তা নাও এবং চলে যাও। আমি এই শেষ লোকটিকেও তোমার সমান দিতে চাই। আমার নিজের জিনিস দিয়ে আমি যা খুশি করি, তা কি বৈধ নয়? নাকি আমি ভালো বলে তোমার চোখ খারাপ হয়েছে? সুতরাং যারা শেষে তারা প্রথম হবে। এবং যারা প্রথমে তারা শেষ হবে। কারণ অনেকেই আমন্ত্রিত, কিন্তু অল্প কয়েকজনই মনোনীত। সুতরাং এই গল্পটি, এই দৃষ্টান্ত বা উদাহরণ যা কিছুটা বিভ্রান্তিকর মনে হয়, এটি স্বজ্ঞাত ধারণার বিরোধী। এটি আমাদের স্বাভাবিক কাজের রীতির মতো নয়। এটি আমাদের বলা হচ্ছে, মূলত সেই প্রশ্নের জবাবে যে, প্রভু, আমরা সবকিছু ছেড়ে আপনাকে অনুসরণ করেছি। আমরা কি পেতে যাচ্ছি? সেই প্রশ্নের জবাবেই এটি বলা হয়েছে এবং ঈশ্বর কিভাবে কাজ করেন তা আমাদের বোঝানোর জন্য এটি দেওয়া হয়েছে। এবং মূলনীতিটি হল, যারা শেষে তারা প্রথম হবে। যারা প্রথমে তারা শেষ, অনেকেই আমন্ত্রিত কিন্তু অল্প কয়েকজন মনোনীত। এর মানে কি? আমরা কিভাবে এটি বুঝতে পারি? এই প্রেক্ষাপটে যিশু আমাদের ঈশ্বরের রাজ্য সম্পর্কে কি বলছেন? প্রভু, আমরা সবকিছু ছেড়েছি। আমরা আপনার অনুসরণ করছি। এটা করার বিনিময়ে আমরা কি পাব? এবং যখন আমরা তার সেবা করি, সেই প্রেক্ষাপটটি হল সেবা করা, দ্রাক্ষাক্ষেত্রে কাজ করা। সেটাই হল প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে তিনি বলছেন, প্রথম হবে শেষ এবং শেষ হবে প্রথম। অনেকেই আমন্ত্রিত, কিন্তু অল্প কয়েকজনই মনোনীত। চলুন, বিষয়টি গভীরভাবে তলিয়ে দেখা যাক। আমরা যেমন বুঝেছি, এই লোকেরা দিনের বিভিন্ন সময়ে এসেছিল, যার মানে তারা বিভিন্ন সময় ধরে কাজ করেছিল, কিন্তু দিনের শেষে তারা সবাই একই পুরস্কার পেয়েছিল। তাদের সবাইকে একটি দিনার দেওয়া হয়েছিল। এবং স্পষ্টতই, প্রথম শ্রমিকরা এই ধারণা নিয়ে এসেছিল যে, যদিও তাদের বলা হয়েছিল তারা একটি দিনার পাবে এবং তারা তা পেয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ তারা ধরে নিয়েছিল যে, আরে, আমরা তো আরও বেশি পাওয়ার কথা। যদি তারা একটি দিনার পায়, তবে আমাদের আরও বেশি পাওয়া উচিত। সুতরাং, এই মনোভাব নিয়েই তারা এসেছিল। চলুন, শেষ থেকে শুরু করি। এই দৃষ্টান্তটির মূল উদ্দেশ্য হল আমাদের জানানো যে, ঈশ্বরের রাজ্যে শেষ হবে প্রথম এবং প্রথম হবে শেষ। অনেকেই আমন্ত্রিত, কিন্তু অল্প কয়েকজন মনোনীত। তাহলে এর মানে কি? প্রথম এবং শেষ, এটি শব্দের একটি খেলা। এই প্রেক্ষাপটে এর অর্থ কি? এখানে দুটি বিষয়, দুটি দিক রয়েছে। প্রথমত, যে লোকেরা সকাল 6টায় এসেছিল, কালানুক্রমিকভাবে তারা ছিল প্রথম। সুতরাং, সময়ের হিসেবে তারা ছিল প্রথম। অতএব, পদমর্যাদায় প্রথম, ক্রমে প্রথম। আরে, আমরাই প্রথম। আমরাই প্রথম এখানে কাজ শুরু করেছি।
দ্বিতীয়ত, যেহেতু তারা প্রথম ছিল, তাই এটি তাদের জ্যেষ্ঠতা বা পদমর্যাদাও নির্ধারণ করেছিল। সুতরাং তারা শুধু সময়ের হিসেবেই প্রথম ছিল না, বরং তারা জ্যেষ্ঠতার দিক থেকেও প্রথম ছিল। আমরা তোমাদের চেয়ে অনেক আগে থেকে এখানে আছি। তোমরা আমাদের কাছে একদমই নতুন বা জুনিয়র। তোমরা এসেছো 5টার সময়। আমরা তোমাদের সবার চেয়ে অনেক বড় সিনিয়র। অর্থাৎ আমরা এই দ্রাক্ষাক্ষেত্রের সবকিছু জানি, প্রতিটি গাছে আঙুরের সংখ্যা পর্যন্ত। অর্থাৎ আমরা এর খুঁটিনাটি সব জানি। তোমরা এখানে একেবারে নতুন। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন বলে, একদম আনাড়ি, তাই না? তোমরা কিছুই জানো না। সুতরাং সময়ের হিসেবে প্রথম, পদমর্যাদা ও জ্যেষ্ঠতায় প্রথম। আর তাই এই লোকেরা নিজেদের প্রথম বলে মনে করে। কিন্তু তিনি বলেছেন, প্রথম হবে শেষ এবং শেষ হবে প্রথম। এর মানে কি? ঈশ্বরের রাজ্য কিভাবে কাজ করে সে সম্পর্কে এটি আমাদের কি শেখায়? প্রথম শিক্ষাটি হল এই যে, ঈশ্বরের রাজ্যে ঈশ্বর ওলটপালট করে দেন মানুষের তৈরি পদমর্যাদা এবং পুরস্কারের ব্যবস্থা। ঈশ্বরের রাজ্য মানুষের তৈরি নিয়ম বা পুরস্কারের মতো কাজ করে না। এটা সম্পূর্ণ আলাদা। আমাদের পার্থিব ব্যবস্থায় আমরা সাথে সাথে কাউকে সম্মান করি। ওহ, তারা তো এখানে অনেকদিন ধরে আছে। তারাই প্রথম এখানে এসেছিল এবং তারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। দেখুন তারা কতটা ত্যাগ স্বীকার করেছে। তারা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। আর তোমরা তো মাত্রই এলে। তাই পার্থিব দৃষ্টিকোণ থেকে পদমর্যাদা ও পুরস্কার ঈশ্বরের রাজ্যের চেয়ে অনেকটাই আলাদা। তাই এই বার্তাটিই তিনি বোঝাতে চেয়েছেন। সুতরাং এমনটা ভাববেন না যে ঈশ্বরের রাজ্যের পদমর্যাদা ও পুরস্কার মানুষের ধারণার মতো। এটি অনেক আলাদা। এই দৃষ্টান্ত থেকে পাওয়া দ্বিতীয় বিষয়টি হল, ঈশ্বর সবাইকে সমান পুরস্কার দেন। যারা সকাল 6টায় কাজ শুরু করেছিল এবং যারা বিকেল 5টায় এসেছিল, তারা সবাই একই পুরস্কার পেয়েছে। ঈশ্বরের রাজ্যে আমরা সবাই, বিশেষ করে যারা সবকিছু ত্যাগ করেছি, আমরা যিশুকে অনুসরণ করার জন্য সবকিছু ছেড়েছি এবং অনেক ত্যাগ স্বীকার করেছি। তাকে অনুসরণ করার পথে আমাদের সবাইকে বিভিন্ন ত্যাগ স্বীকার করতে হয়েছে। এবং তার আঙিনায় কাজ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সময় ধরে কাজ করেছি। আমরা নানা প্রতিকূলতা সহ্য করেছি। দিনের দাবাদাহ যাই হোক না কেন, আমরা ভিন্ন ভিন্ন সময়ে এসেছি। তবুও ঈশ্বরের রাজ্যে একটি বিষয় স্পষ্ট যে আমাদের সবার জন্য অনুগ্রহ, উপহার ও অভিষেকের সুযোগ সমান। এটা আমাদের সবার জন্য উন্মুক্ত। আমরা সবাই সমান। এখানে কোনো বৈষম্য নেই। আমরা একই অনুগ্রহ, একই আহ্বান, একই উপহার ও একই অভিষেকের অধিকারী। আপনার দায়িত্বের জন্য যা কিছু প্রয়োজন, ঈশ্বরের অনুগ্রহ তা আপনাকে দিয়েছে। ঈশ্বর আমাদের সবার সাথে সমান আচরণ করেন। আপনারা কি বুঝতে পারছেন? আমরা এখন এই গল্পের বিস্তারিত আলোচনায় যাব। এবং তারপর তিনি সেই একই পদে, মথি 20:16 বলেছেন, প্রথমরা শেষ হবে, আর শেষেরা প্রথম হবে, যা আমাদের বলছে, শোনো, ঈশ্বরের রাজ্যের পদমর্যাদা ও পুরস্কারের ব্যবস্থা পৃথিবীর ব্যবস্থার চেয়ে একেবারেই আলাদা। ঈশ্বরের রাজ্যে সবার সাথে সমান আচরণ করা হয়। কিন্তু এর অর্থ কি? অনেকেই আমন্ত্রিত হয়, কিন্তু অল্প কয়েকজনকেই বেছে নেওয়া হয়। এর মানে কি? এই দৃষ্টান্তের প্রেক্ষাপটে অনেকে আঙিনায় আসার জন্য আমন্ত্রিত হয়েছিল, কাজ করার জন্য। তারা সবাই এসেছিল। কিন্তু দিনের শেষে কি হল? যারা সকাল 6টায় এসেছিল, প্রভু তাদের কি বললেন? তোমার যা পাওনা তা নাও, নিজের পথে যাও। এর মানে হল, আপনাদের অনেক ধন্যবাদ। বিদায়। তারা সেখানে থাকতে পারেনি। আমরা অনেকেই কি করতে পছন্দ করতাম? আর তিনি বললেন, শোনো,
তোমরা খুব ভালো কাজ করেছ। আগামীকাল আবার এসো। আমি চাই তোমরা এখানে থেকে কাজ করো। উদ্ধৃতি চিহ্ন। তা ঘটেনি। যা তোমার, তা নাও, নিজের পথে যাও। মাত্র কয়েকজনই সেখানে থাকতে পেরেছিল। তোমরা কি শুনছ? আর কিসে পার্থক্য গড়ে দিল? তাদের হৃদয়ের মনোভাব। আর আমরা তা বিস্তারিত দেখব। যারা সকাল 6টায় কাজ শুরু করেছিল, দিনের শেষে যখন তারা পৌঁছাল, তারা জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ করল। তার প্রতি তাদের মধ্যে ক্ষোভ ছিল। তারা নিজেদের অন্যদের সাথে তুলনা করল। তাদের হৃদয় বদলে গিয়েছিল। আর তাই তিনি কি বললেন? এই নাও তোমাদের মজুরি, নিজের পথে যাও। তোমাদের ডাকা হয়েছিল, কিন্তু তোমরা মনোনীতদের অংশ হবে না। কারা সেখানে থাকতে পেরেছিল? যারা পড়ে এসেছিল। কিন্তু ভালো হৃদয়ের কারণে তারাই মনোনীত হল। তাই গল্পটি আমাদের আরও বলছে যে আমাদের হৃদয় গুরুত্বপূর্ণ। আমরা যদি কেবল আহ্বানের বাইরে যেতে চাই, তবে আমাদের অনেকেই তার রাজ্যে কাজ করার জন্য আমন্ত্রিত। আমরা সবাই আহুত, আমরা সবাই প্রভুর সেবা করার জন্য বিভিন্ন সময়ে প্রবেশ করি। কিন্তু তোমার হৃদয়ের কি অবস্থা? তুমি কি তাদের একজন হবে যারা থাকতে পারবে এবং মনোনীত হবে? তাহলে আমরা যখন এই গল্পের গভীরে যাই, তখন কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আসুন আমরা তা দেখি। মথি 20 অধ্যায়ের 11 পদ। সেখানে বলা হয়েছে তারা জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তাই এটি খেয়াল করো, আমার সাথে খুব মনোযোগ দিয়ে এটি অনুসরণ করো। তারা অভিযোগ করেছিল। ভাবো তো, যারা অলস ও বেকার ছিল, তাদের জমির মালিক বলল, আমার জন্য কাজ করো। আমি তোমাদের একটি দিনার দেব। উদ্ধৃতি চিহ্ন। দিনের শেষে কি হল? তারা জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ করল। ভাবো তো, পরিশ্রম করার পর দিনের শেষে তাদের হৃদয় সেই ব্যক্তির প্রতি ক্ষোভে পূর্ণ হয়ে গেল, যিনি তাদের ডেকেছিলেন। দুঃখজনকভাবে আমাদের বিশ্ববাসীদের ক্ষেত্রেও এমনটা ঘটে। তুমি চমৎকারভাবে ঈশ্বরের সেবা করেছ। তুমি তার সেবা করছ, কিন্তু তোমার হৃদয়ের কিছু অংশ বলছে, ঈশ্বর, আমি খুশি নই। উদ্ধৃতি চিহ্ন। কেন? আমরা এর কারণ দেখছি, তারা অন্যদের দিকে তাকাচ্ছে। তুমি জানো, ঈশ্বর, তুমি যেভাবে তাদের জীবনে কাজ করছো, আমি কেন পেলাম না? কেন? তুমি কেন তাদের এত আশীর্বাদ করছো? তুমি কেন তাদের সাথে এমনটা করলে? উদ্ধৃতি চিহ্ন। তুমি কেন আমার মাধ্যমে সেভাবে কাজ করলে না? কেন তারা এমন পুরস্কার পাচ্ছে, আর আমি এমনটা পাচ্ছি? এবং খুব মানুষের কঠিন হৃদয়। তারা সারাদিন কাজ করেছে। তারা সেবা করেছে, কিন্তু তারা সেই ব্যক্তির প্রতি অসন্তোষ বোধ করছে যিনি তাদের ডেকেছিলেন। তোমাদের হৃদয়কে রক্ষা করো। তোমরা কি শুনছ? কি হয়েছিল? আমরা 13 নম্বর পদে দেখি, তিনি বলছেন, আমি তোমার কোনো অন্যায় করছি না। সেটাই তার উত্তর। নিশ্চিন্ত থাকো যে ঈশ্বর তোমার কোনো অন্যায় করবেন না। তার দেওয়া কথা তিনি রক্ষা করবেন। যখন তিনি তোমাকে ডেকেছিলেন এবং কথা দিয়েছিলেন যে তিনি তোমার জীবনে এমনটা করবেন, তিনি তোমাকে সেই দায়িত্ব পালনের জন্য ডেকেছিলেন। ঈশ্বর তার কথা তোমার কাছে রাখবেন। তিনি তোমার কোনো অন্যায় করবেন না। তিনি এটাই বলেছিলেন, আমি তোমার কোনো অন্যায় করছি না, যা আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, তা তোমাকে দিচ্ছি। 13 নম্বর পদ, একই কথা। তিনি বলছেন, তুমি কি আমার সাথে এক দিনারির জন্য রাজি হওনি? তাই যখন আমরা শুরু করি, আমরা বলি, প্রভু, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো সময়, আমাকে পাঠাও যিশু। সবাই আমরা এভাবেই শুরু করি কারণ আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকি। তাহলে আমরা সবাই কিভাবে শুরু করি? যিশু যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো কিছুর জন্য। আমি প্রস্তুত। দিনের শেষে কেন তুমি আমাকে তাদের মতো ব্যবহার করলে না? শুধু এইটুকু কেন? শুরুতে কি হয়েছিল? তুমি বলেছিলে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো কিছু। যিশু আমাকে পাঠাও। তিনি তোমাকে আঙুর খেতে কাজ করতে পাঠিয়েছেন। দিনের শেষে
তোমার হৃদয়ে কি হলো? তুমি কেন এখন অভিযোগ করছো? কেন তুমি ভাবছো তিনি অন্যায্য ছিলেন? তিনি তার কথা রাখেননি। না, তিনি তার কথা রেখেছেন। তিনি তোমার প্রতি ন্যায়প্রায়ণ ছিলেন এবং যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তোমাকে দিয়েছেন। তিনি তোমার মাধ্যমে তা করেছেন যা তিনি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বললেন, আমি কি রাজি হইনি? তুমি কি এক দিনারির জন্য আমার সাথে রাজি হওনি? তুমি কি বলনি যে কোনো জায়গায় আমি তোমাকে পাঠাবো? যে কোনো সময়, যে কোনো স্থান, যে কোনো কিছু। আমি তোমার কথায় বিশ্বাস রেখেছিলাম। অভিযোগ কেন? 14 নম্বর পদটি খুবই দুঃখজনক। কি হয়েছিল? তিনি এই লোকদের বলেন, যারা আঙুর খেতে অনেকক্ষণ কাজ করেছে, যারা সব উত্তাপ সহ্য করেছে, তিনি বলেন, তোমার যা পাওনা তা নিয়ে নাও। নিজের পথে যাও। তোমাদের ডাকা হয়েছিল, কিন্তু তোমরা মনোনীতদের মধ্যে থাকতে পারবে না। নিজের পথে যাও। কেন? একমাত্র কারণ, হৃদয়ের মনোভাব। একমাত্র কারণ, নিজের পথে যাও। আগামীকাল আমি তোমাকে এখানে দেখতে চাই না। খুবই দুঃখজনক। এবং তারপর আসে এই প্রশ্ন। অথবা তিনি 14 ও 15 পদে বলেছেন, আমি এই শেষ ব্যক্তিকে ঠিক ততটুকুই দিতে চাই যতটুকু তোমাকে দিয়েছি। এটি কি 15 পদ নয়? আমার নিজের জিনিস নিয়ে যা ইচ্ছা তা করার অধিকার কি আমার নেই? এটি এমন একটি বিষয় যা আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের রাজ্যে, ঈশ্বর কাকে বেছে নেবেন, তিনি কিভাবে কাজ করবেন বা কিভাবে তাদের আশীর্বাদ করবেন, তা নির্ধারণ করার অধিকার আমাদের নেই। এসব বিষয়ে কিছু বলার অধিকার আপনার বা আমার নেই। ঈশ্বর বলছেন, আমার যা আছে তা দিয়ে আমি কি যা খুশি করতে পারি না? আমি কি আমার ইচ্ছা অনুযায়ী কাউকে আশীর্বাদ করতে পারি না? তাই যখন আপনি এবং আমি ঈশ্বরের আঙিনায় আরও অনেক মানুষের সাথে কাজ করি, তখন বাইবেল আমাদের বলে যে উপহার বা দান বিভিন্ন ধরনের হতে পারে। এটি 1 করিন্থীয় 12:5-7। সেখানে বিভিন্ন উপহার, বিভিন্ন দায়িত্ব এবং বিভিন্ন কার্যপ্রণালী রয়েছে, যার অর্থ হল ভিন্ন ভিন্ন উপহার, ভিন্ন ভিন্ন ডাক এবং ভিন্ন ভিন্ন উপায়ে ঈশ্বর মানুষের মাধ্যমে কাজ করেন। এবং আপনি ও আমি, আমরা সবাই একই আঙিনায় কাজ করছি। আমাদের সবাইকে ডাকা হয়েছে, আমাদের সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের সবাইকে পাঠানো হয়েছে, এবং তিনি বলেন, যাও কিছু করো। তিনি আপনার কাছে ব্যক্তিগতভাবে তার কথার প্রতি বিশ্বস্ত। কিন্তু যখন আপনি অন্যদের দিকে তাকান এবং বলেন, ঈশ্বর, আপনি কেন তার মাধ্যমে এভাবে কাজ করছেন? আপনি কেন আমার মাধ্যমে তা করতে পারেন না? আপনি কেন সেই ব্যক্তিকে সেভাবে আশীর্বাদ করেছেন? আপনি কেন আমাকে সেভাবে আশীর্বাদ করতে পারেন না? আপনি অন্য সবার আশীর্বাদ পেতে চান। তিনি বলছেন, আমার যা আছে তা দিয়ে আমি কি যা খুশি করতে পারি না? আপনি কি শুনছেন? তিনি আমাদের রাজ্যের বিষয়ে বলছেন। এবং তারপর তিনি এই অত্যন্ত মর্মান্তিক প্রশ্নটি করেন। 15 পদ। আমি ভালো বলে তোমার চোখ কি মন্দ হয়েছে? তিনি কর্মীদের জিজ্ঞেস করছেন, আমি ভালো বলে তোমার চোখ কি মন্দ হয়েছে? অথবা আধুনিক বাংলায় বললে, আমি সেই ব্যক্তির প্রতি ভালো আচরণ করেছি বলে তুমি কি ঈর্ষান্বিত? কল্পনা করতে পারেন প্রভু আপনাকে এবং আমাকে জিজ্ঞেস করছেন, আমি সেই ব্যক্তিকে এভাবে আশীর্বাদ করেছি বা তার মাধ্যমে কাজ করেছি বা তাকে এভাবে পুরস্কৃত করেছি বলে তুমি কি ঈর্ষান্বিত? তুমি কি ঈর্ষান্বিত? উদ্ধৃতি চিহ্ন। এবার এটি নিয়ে চিন্তা করুন। তাদের আনন্দ, এই কর্মীদের আনন্দ সকাল 6টায় শুরু হয়েছিল। তারা নিজেদের অন্যদের সাথে তুলনা করার মুহূর্তেই তাদের আনন্দ উবে গেল। আদর্শগতভাবে দিনের শেষে তারা মালিকের কাছে এসে বলতে পারত, প্রভু আপনি আমাকে কি বিশেষ সুযোগ দিয়েছেন? আপনি আমাদের 12 ঘন্টা আপনাকে সেবা করার সুযোগ দিয়েছেন। এটি অনেক আনন্দের ছিল। আমরা দিনের তীব্র গরমের মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু আমরা আপনার গান গেয়েছি আর আমাদের শরীরে অনেক আঁচড় লেগেছে, কাটা ফুটেছে, কাজটা কঠিন ছিল, কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের উপর ভরসা রেখে আপনার আঙুর খেতে 12 ঘন্টা কাজ করতে দিয়েছেন। তাদের হৃদয়ে কৃতজ্ঞতা থাকতে পারত। কিন্তু যখন তারা অন্যদের সাথে নিজেদের তুলনা শুরু করল, তখন কি ঘটল? তারা তাদের আনন্দ হারিয়ে ফেলল। তারা তাদের কৃতজ্ঞতা হারিয়ে ফেলল। আর এর বদলে যখন তুলনা চলে এল, তখন কি হল? হিংসা চলে এল। তারা হিংসুক হয়ে উঠল।
এমনকি প্রভুর প্রতিও বিদ্বেষ জন্মাল। অর্থাৎ, ঈশ্বর, আপনি খুব অবিচার করেছেন। আপনি ভালো কাজ করেননি। আর তারা অভিযোগ করতে শুরু করল। তাই হিংসা, অভিযোগ আর বিদ্বেষ দানা বাঁধল। আর তাই এটা নিয়ে ভাবুন। তুলনা কৃতজ্ঞতাকে ধ্বংস করে। আর এটি আপনার আনন্দ কেড়ে নেয়। তুলনা কৃতজ্ঞতাকে ধ্বংস করে এবং এটি আপনার আনন্দ চুরি করে। অর্থাৎ দিনের শেষে তারা খুব খুশি থাকতে পারত যে তারা 12 ঘন্টা কাজ করার সুযোগ পেয়েছে, কিন্তু সেসব চলে গেল কারণ তারা অন্যদের সাথে নিজেদের তুলনা করতে শুরু করল। তারা কৃতজ্ঞতা হারালো, তাদের আনন্দ হারিয়ে ফেলল। আর তার বদলে এল অভিযোগ, তিক্ততা আর বিদ্বেষ। কি ঘটল? তিনি বললেন, তোমার পাওনা নিয়ে নাও, তোমার পথে চলো। উদ্ধৃতি চিহ্ন। অর্থাৎ, আমি চাই না তুমি এখানে থাকো। তাদের ডাকা হয়েছিল, কিন্তু তারা মনোনীত হওয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারেনি। পল অন্য জায়গায় লিখেছেন, পরিচর্যার ক্ষেত্রে এই তুলনার কথা বলতে গিয়ে, এটা একটা খুব পুরনো সমস্যা। 2 করিন্থীয় 12 অধ্যায়ের এবং, দুঃখিত, 2 করিন্থীয় 10 অধ্যায় আর 12 পদে, সেই সময় মানুষ পলের প্রেরিত হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিল। তিনি কি সত্যি একজন প্রেরিত? আর তাই তিনি 2 করিন্থীয় সকাল 10:12 পদে এভাবেই উত্তর দিয়েছেন। তিনি বলেন, আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করার বা যাচাই করার সাহস করি না যারা নিজেদের বড় বলে জাহির করে। অনেকে আছে যারা বলে আমি অমুক প্রেরিত, আমি অমুক প্রেরিত। পল বলছেন আমার এতে কোনো আগ্রহ নেই। তুমি নিজেকে যা ইচ্ছা বলো। সেকালেও মানুষ এমনটা করত। তাই পল বলছেন, যারা নিজেদের বড় বলে প্রচার করে তাদের সাথে নিজের তুলনা করতে আমার কোনো আগ্রহ নেই। তারা নিজেদের প্রচার করছে, তারা নিজেদের বড় বড় উপাধি বা নাম দেয়, আমার তাতে আগ্রহ নেই। তবে তারা 12 পদে আছে, যারা নিজেদের দিয়ে নিজেদের মাপে এবং নিজেদের সাথেই তুলনা করে, তারা জ্ঞানী নয়। আপনারা কি শুনছেন? তাই আপনি নিজেকে মাপছেন, আপনি জানেন আপনি কতটা আশীর্বাদ পেয়েছেন? লোকেদের কাছে আশীর্বাদটা হয়তো গ্লাসের 3/4। আমারটা হয়তো একটু বেশি। আমি বেশি আশীর্বাদ প্রাপ্ত। যাই হোক, আর আপনি অন্যদের সাথে নিজের তুলনা করেন। তিনি বলেন, তুমি জ্ঞানহীন কাজ করছো। জ্ঞানহীন কাজ করছো। আপনি নিজের তুলনা করেন। আর এটি মণ্ডলীর ভেতরেই ঘটছে। পৌল মণ্ডলীর বাইরের কোনো সমস্যা নয়, বরং ভেতরের সমস্যা নিয়ে কথা বলছেন। এটি ঈশ্বরের লোকেদের মধ্যে, ঈশ্বরের সেবকদের মধ্যে ঘটছে। আপনি তুলনা করছেন কার পরিচর্যা বেশি, কার মণ্ডলী বেশি, কার অভিষেক বেশি, কার কি আছে, ইত্যাদি। আপনি বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন না। কারণ তুলনা কৃতজ্ঞতাকে ধ্বংস করে এবং আপনার আনন্দ চুরি করে নেয়। অন্য একটি জায়গায় রোমীয় 14 অধ্যায়ের 4 এবং 12 পদে, প্রসঙ্গটি ঠিক পরিচর্যা নয়, তবে একটি মূল কথা আছে। রোমীয় 14:4 পদে পৌল বলছেন, তুমি কে যে অন্যের দাসকে বিচার কর? সে তার নিজের প্রভুর কাছেই দাঁড়ায় বা পড়ে যায়। বস্তুত, সে দাঁড়াবেই, কারণ ঈশ্বর তাকে দাঁড় করাতে সমর্থ। তুমি কে যে অন্যের দাসকে বিচার কর? আমরা সবাই ঈশ্বরের সেবা করছি এবং আমরা ঈশ্বরের কাছে দায়বদ্ধ। তাই বিচার করবেন না। অবশ্যই, আমাদের বিচক্ষণ হতে হবে। সেটা ভিন্ন বিষয়। বিচার করা এবং বিচক্ষণ হওয়ার মধ্যে পার্থক্য আছে। বিচার করার মাধ্যমে আপনি কাউকে ছোট করছেন। বিচক্ষণ হওয়ার মাধ্যমে আপনি যা সঠিক এবং ভুল তা দেখছেন। তাই তিনি বলছেন, তুমি কে যে অন্যের দাসকে বিচার কর? তারা সফল হচ্ছে, তারা ফলবান হচ্ছে, তারা বৃদ্ধি পাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। হেই! তাদের এবং ঈশ্বরের মধ্যে যা ঘটছে, তা ঘটতে দিন। ঈশ্বর 12 পদে তিনি বলছেন, রোমীয় দুপুর 2:12। অতএব আমাদের প্রত্যেকে ঈশ্বরের কাছে নিজের হিসাব দেবে। কখনো কখনো পরিচর্যার ক্ষেত্রে, আপনি জানেন, আরে, তারা নিশ্চয়ই ভুল কিছু করছে। এ কারণেই তারা এই সব পাচ্ছে এবং ওই সব করছে। ঈশ্বরের ওপর ছেড়ে দিন। কেন আপনি বিচার করছেন? আপনি তো সব তথ্য জানেন না। আপনি পর্দার আড়ালে কি ঘটছে তা জানেন না। আপনি জানেন না ঠিক কি ঘটছে। ঈশ্বরের ওপর ছেড়ে দিন। তুমি কে যে বিচার কর? অন্যের দাস ঈশ্বরের সামনে দাঁড়াবে বা পড়ে যাবে।
ঈশ্বর তাদের দাঁড় করাতে সক্ষম এবং প্রত্যেকে ঈশ্বরের কাছে হিসাব দেবে। তাই বিচার করবেন না, বিচক্ষণ হন। হ্যাঁ, আমাদের বিচক্ষণ হতে হবে কিন্তু বিচার করবেন না। আপনি কি কিছু শিখছেন? তাই এখানে কিছু প্রশ্ন আছে যা আপনার এবং আমার নিজেদের জিজ্ঞাসা করা উচিত। আমি কি যিশুকে ভালোবাসি বলে সেবা করছি, নাকি স্বীকৃতির আশায়? আপনি কেন সেবা করছেন? কেন আপনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছিলেন? আপনি কি তা করছেন কারণ আপনি সত্যিই তাকে ভালোবাসেন? আপনি কি তা করছেন কারণ আপনি এতে নাম, যশ এবং কিছু পুরস্কার পাচ্ছেন? তিনি পুরস্কৃত করবেন, কিন্তু সেটি আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। আপনি কি গোপনে তুলনা করছেন? আমরা কি গোপনে অন্যদের সাথে নিজেদের তুলনা করছি? ঈশ্বর, ওই ব্যক্তিটির দিকে তাকান। আমি অনেক আশীর্বাদ প্রাপ্ত। আমার দিকে তাকান। ঈশ্বর, এত আশীর্বাদপুষ্ট নন। আপনি কি গোপনে নিজেকে তুলনা করছেন? মনে আছে তুলনা কি করে? এটি কৃতজ্ঞতাকে ধ্বংস করে। এটি আমাদের আনন্দ চুরি করে। তাই করবেন না। কেউ বেশি আশীর্বাদপুষ্ট হলে আমি কি নিরুৎসাহিত হই? আপনি বিষণ্ণ কেন? কারণ সেই ব্যক্তি আশীর্বাদ পেয়েছে বা ওই ব্যক্তি আশীর্বাদ পেয়েছে। ঈশ্বর যখন আঙুর খেতে অন্য কাউকে অভিষিক্ত ও আশীর্বাদ করেন, তখন কি আমি সত্যিই আনন্দ করতে পারি? হে ঈশ্বর, ধন্যবাদ যে তুমি অমুককে এত সুন্দরভাবে, এত চমৎকারভাবে, এত শক্তিশালীভাবে ব্যবহার করেছ বা করছ। ঈশ্বর, এটার জন্য তোমাকে ধন্যবাদ। আসুন আমরা উদযাপন করি কারণ আমরা একই আঙুর খেতে আছি। আমরা একসাথে কাজ করছি। আমরা সহকর্মী। তাই আমরা একে অপরকে উদযাপন করি। আমি কি বিশ্বাস করি যে আমার কাজের জন্য যা কিছু প্রয়োজন, ঈশ্বর তা আমাকে দিয়েছেন? আপনার কাজের জন্য যা কিছু প্রয়োজন, ঈশ্বর তা আপনাকে দিয়েছেন। তিনি আমাদের সবার মাঝে সমানভাবে দান করেন। আপনার কাজের জন্য যা কিছু প্রয়োজন, তা আপনারই। আপনি কি তা বিশ্বাস করেন? তাই এটি মনে রাখবেন, প্রথম শ্রমিকরা তারা তাদের আনন্দ হারিয়েছিল কারণ প্রভু তাদের সাথে দুর্ব্যবহার করেননি। প্রভু সরাসরি তাদের সাথে কোনো ভুল করেননি, কিন্তু কারণ তারা নিজেদের তুলনা করছিল। দিনের শেষে যখন তাদের উদযাপন করার কথা ছিল, তখন তারা তাদের আনন্দ হারিয়ে ফেলেছিল। তাদের অনেক খুশি হওয়ার কথা ছিল। সুতরাং, আমরা শেষ করার প্রস্তুতির সময় পিতরের প্রশ্নে ফিরে যাই। পিতরের প্রশ্নটি কি ছিল? মথি সন্ধ্যা 7:27 পিতর বললেন, দেখুন, আমরা সব ছেড়ে আপনাকে অনুসরণ করেছি। অতএব, আমরা কি পাব? আমরা কি পেতে যাচ্ছি? প্রভু, আমরা আপনাকে অনুসরণ করছি। আমরা আপনার সেবা করছি। আমরা আপনার প্রেরিত। আমাদের পুরস্কার কি? সুতরাং সেই প্রেক্ষাপটে, ঈশ্বর কিভাবে কাজ করেন, ঈশ্বরের রাজ্য কিভাবে চলে, তা নিয়ে এই দৃষ্টান্ত থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে। তাই আপনি যিশুর একজন অনুসারী। আপনি তার আঙুর খেতে সেবা করছেন। সুতরাং এই মনোভাব আপনার বজায় রাখা উচিত। প্রথমত, কখনো নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। আপনি কি শুনছেন? যদি পুরো বার্তায় আপনি ঘুমিয়ে থাকেন, তবে এখন জেগে ওঠার সময়। কখনো নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। ঈশ্বর কিভাবে তাদের মাধ্যমে কাজ করছেন, কিভাবে তাদের আশীর্বাদ করছেন, আপনার জীবনে ঈশ্বর যা নির্ধারণ করেছেন তার প্রতি বিশ্বস্ত থাকুন। নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। আপনি জানেন, করিন্থীয় মণ্ডলীগুলোতে এটি একটি সমস্যা ছিল। মানুষ পৌল, পিতর এবং অপোল্লোর তুলনা করছিল এবং আপনি এসব জানেন, আর পৌল তাদের খুব কঠোরভাবে ভর্ৎসনা করেছিলেন। তিনি 1 করিন্থীয় 4:6 এটি লিখেছেন। তিনি বলছেন, হে ভাইয়েরা, আমি আপনাদের জন্য নিজেদের উদাহরণ দিয়ে রূপকভাবে এই কথাগুলো বলেছি, যেন আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারেন যে যা লেখা আছে তার বাইরে চিন্তা করবেন না, যাতে আপনারা একে অপরের বিপরীতে অহংকারে ফুলে না ওঠেন। তিনি মণ্ডলীকে ভর্ৎসনা করছেন এই বলে যে, মণ্ডলীর লোকেরা বলছে, আমি পৌলের পক্ষে, আমি পিতরের পক্ষে, আমি অমুক পরিচর্যার পক্ষে। তিনি বলছেন, ভাইয়েরা এমনটা করো না, একে অপরের বিপরীতে অহংকার করো না।
তাই মাঝে মাঝে মণ্ডলী আঙ্গুরো ক্ষেতের শ্রমিকদের মধ্যে এমন তুলনা তৈরি করার দোষে দোষী হয়। এমনটা করো না। তোমরা কি শুনছ? পৌল তাদের ভর্ৎসনা করছেন। তাই তেমনটা করো না। আমাদের জন্য দ্বিতীয় শিক্ষাটি হল, যেমনটি আমরা আগেই বলেছি, ঈশ্বর যাকে যেভাবে ভালো মনে করেন সেভাবেই পুরস্কার দেন। এটা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তিনি বলেছিলেন, আমার যা আছে তা নিয়ে আমি যা ইচ্ছা তা করার অধিকার কি আমার নেই? আমি ভালো করছি বলে কি তোমাদের চোখ খারাপ হয়ে গেছে? তাই মনে রাখবেন, ঈশ্বর সার্বভৌম। ঈশ্বর দয়ালু। তিনি আমাদের র্যাঙ্কিং বা পুরস্কার প্রদানের পদ্ধতি অনুযায়ী কাজ করেন না। না, না, একেবারেই না। তিনি সেভাবে কাজ করেন না। তিনি সার্বভৌম। তিনি মানুষের জীবনে ভিন্ন ভিন্নভাবে অনুগ্রহ করবেন। তিনি মানুষের জীবনে ভিন্নভাবে কাজ করবেন। তিনি আপনার জীবনে ভিন্নভাবে কাজ করবেন। তিনি আপনাকে ছেড়ে দেবেন না। কিন্তু মনে রাখবেন যে, ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী পুরস্কার দেবেন। সুতরাং আপনি সেই ব্যক্তি নন যে অন্য কারো পুরস্কার নির্ধারণ করবেন। ঈশ্বর তাদের মধ্যে, তাদের মাধ্যমে বা তাদের জন্য কিভাবে কাজ করবেন, তা নির্ধারণ করার ক্ষমতা আপনার নেই। সেটা প্রভুর ওপর নির্ভর করে। আর আপনার নিজের ক্ষেত্রে, সবসময় মনে রাখবেন যে ঈশ্বর বিশ্বস্ত। ইব্রিয় 6:10 ঈশ্বর অন্যায়কারী নন যে তিনি আপনাদের কাজ এবং প্রেমের পরিশ্রম ভুলে যাবেন, যা আপনারা তার নামের প্রতি দেখিয়েছেন, কারণ আপনারা পবিত্রগণকে সেবা করেছেন এবং এখনও করছেন। ঈশ্বর আপনার কাজ এবং প্রেমের পরিশ্রম ভুলে যাবেন না। তিনি তা ভুলে যাবেন না। আপনারা কি এখন শুনছেন? গত 20-30 বছরের কথা একটু ভেবে দেখুন। কিংবা তার চেয়ে একটু বেশি সময়ের কথা। এমন এক সময় ছিল যখন মানুষ ছোট কোনো শহরে বা গ্রামে হয়তো 10 বছর ধরে সেবা করত। তার নাম পাশের শহরে পৌঁছানোর আগেই। তারা রবিবারের পর রবিবার, সপ্তাহের পর সপ্তাহ সেবা করে যেত। তারা কাজ করে যেত। তারা পরিশ্রম করত কারণ তখন তাৎক্ষণিক বার্তা পাঠানোর হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে কিছু দেওয়ার মতো কোনো মাধ্যম ছিল না। এর কিছুই তখন ছিল না। তাই তারা কাজ করত এবং কেউ তা দেখত না। আর এখন দেখুন এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বা যারা আছে তারা। তারা একটি বার্তা প্রচার করে, তার 1 মিনিট কেটে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়, আর তা ভাইরাল হয়ে যায়। 20,000 মানুষ এই ব্যক্তিকে শোনে। আমি বলতে চাচ্ছি, সে শুধু একটি বার্তা প্রচার করেছে। আর এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর ধরে পরিশ্রম করেছেন। কেউ তার কথা শোনেনি। আর এখানে এমন একজন যে জীবনে মাত্র একটি সাধারণ বার্তা প্রচার করেছে, যাই হোক, কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে। সময় এখন ভিন্ন। তবে ঈশ্বর আপনার প্রেমের পরিশ্রম এবং সাধুদের প্রতি আপনার দেখানো সেবাকে ভুলে যাবেন না। আপনি কি শুনছেন? ঈশ্বর সেই বছরগুলোকে ভুলে যাবেন না যা আপনি কাটিয়েছেন এবং কেউ আপনাকে লক্ষ্য করেনি। মানুষের আপনাকে লক্ষ্য করার কোনো সুযোগই ছিল না। ঈশ্বর তা ভুলে যাবেন না। তাই এটি আমাদের এখানে আরও কয়েকটি মূল পয়েন্টের দিকে নিয়ে যায়। তৃতীয়টি তাদের জন্য যারা দীর্ঘ সময় পরিশ্রম করেছেন, যখন আপনি প্রাথমিক শুরু এবং দীর্ঘ সেবার আশীর্বাদ পান তখন একটি নম্র হৃদয় বজায় রাখুন। আপনি জানেন, যারা সকাল 6টায় কাজ শুরু করেছিল, তারা কতটা আশীর্বাদপুষ্ট ছিল, অর্থাৎ তারাই প্রথম ছিল। এবং তারা দীর্ঘ সময় সেবা করার সুযোগ পেয়েছিল, কিন্তু দিনের শেষে কি হল, তারা দাবিদার হয়ে উঠল। তারা অধিকারবোধে আক্রান্ত হল। আরে, আমরা সকাল থেকে এখানে আছি, তোমরা সবাই তো জুনিয়র। আমাদের সম্মান করো বা যা হোক, তারা মনে করত যে তারাই প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য। পদমর্যাদা, অবস্থান, সময়, সেবা এবং ত্যাগের ক্ষেত্রে তারা শ্রেষ্ঠ। তারা অন্যদের চেয়ে বেশি করেছে, আর তাই, তারা পুরস্কারের দাবিদার মনে করেছিল। সেটাই তাদের অযোগ্য করে তুলেছিল।
তাই আমাদের মধ্যে যাদের ঈশ্বর আশীর্বাদ করেছেন, বলেছেন, আমি তোমাকে একটি দ্রুত শুরু করার সুযোগ দিয়েছি, আমি তোমাকে আমার সেবা করার দীর্ঘ সময় দিয়েছি, তোমার হৃদয় নম্র করো, একটি নম্র হৃদয় নিয়ে থাকো, বলো, ঈশ্বর, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে এই বিশেষাধিকার দিয়েছ, আমাকে দ্রুত শুরু করিয়েছ এবং তোমাকে সেবা করার ও এই আঙুর ক্ষেত দেখার এবং এই সব অভিজ্ঞতার সুযোগ দিয়েছ। ধন্যবাদ, ঈশ্বর। এবং আমি প্রতিদিন একজন নতুন হিসেবে আসি। আমি একজন ছোট শিশুর মতো আসি, যে কেবল শুরু করছে। আমি সেই উদ্যম নিয়ে আসি। আমি সেই উৎসাহ নিয়ে আসি। আমি শেখার সেই ইচ্ছা নিয়ে আসি, যদিও আমি হয়তো এই আঙুর খেতে অনেক সময় ব্যয় করেছি। একটি নম্র হৃদয় বজায় রাখুন। কারণ দিনের শেষে আপনি তাদের একজন হতে চান যারা কেবল আমন্ত্রিত নয়, বরং নির্বাচিত। আপনি কি শুনছেন? তারপর এর সাথে সম্পর্কিত বিষয় হল, নিজেদের শ্রেষ্ঠ মনে করবেন না কারণ আপনি অন্যদের চেয়ে দ্রুত পুরস্কার পেয়েছেন যারা দীর্ঘ সময় পরিশ্রম করেছে। যারা বিকেল 5টায় কাজে যোগ দিয়ে ঈশ্বরকে কাজ করতে দেখে, তারা ভাবে, আমি তো ওদের চেয়ে অনেক ভালো। দেখুন ঈশ্বর কি করছেন, এর গতিধারা দেখুন, দেখুন কত দ্রুত সবকিছু ঘটছে, যা করতে তাদের 40 বছর লেগেছে, আমি তা 4 দিনে করছি। শোনো, এটা ঈশ্বরের অনুগ্রহ। তাই নিজেকে শ্রেষ্ঠ ভেবো না, তুমি শ্রেষ্ঠ বলেই কাজগুলো দ্রুত ঘটছে, এমনটা নয়। যারা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছে, তাদের ওপর যে অনুগ্রহ ছিল, সেই একই অনুগ্রহেই এটা ঘটছে। তাই উভয় ক্ষেত্রেই আমাদের একজন হৃদয়বান ঈশ্বর আছেন। কারণ তুমি যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করো, আর ভাবো ঈশ্বর তোমাকে শক্তিশালীভাবে ব্যবহার করছেন কারণ তুমি বড় কেউ, তবে তুমি হয়তো আহত হতে পারো, কিন্তু তোমার হৃদয়ের কারণে তুমি মনোনীত হতে পারবে না। সারসংক্ষেপে এই গল্পের মূল সত্য হল, জ্যেষ্ঠতা, দৃশ্যমানতা বা ত্যাগের চেয়ে সঠিক হৃদয় বেশি গুরুত্বপূর্ণ। মূল কথা হল, যিশুর অনুসারী হিসেবে, তার আঙুর ক্ষেতের সেবক হিসেবে, নিজের হৃদয়কে রক্ষা করো। একটি সঠিক হৃদয়ই নির্ধারণ করবে যে তুমি শেষ পর্যন্ত মনোনীতদের একজন হতে পারবে কিনা, কেবল আহুতদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অনেকেই আহুত হয়, কিন্তু অল্প কজনই মনোনীত হয়। যারা শেষ পর্যন্ত নিজেদের হৃদয় ভালো রেখেছে, তারাই মনোনীত হয়েছে। আমেন। তাই তুমি আর আমি যখন দেখি ঈশ্বর আঙুর ক্ষেতের লোকেদের মাধ্যমে কাজ করছেন, তাদের মধ্যে কাজ করছেন, তাদের পুরস্কৃত করছেন, তখন সেটা উদযাপন করো। সেটাতে আনন্দ করো, কারণ আমরা সবাই একই আঙুর ক্ষেতের সহকর্মী। তুলনা করা থেকে নিজের হৃদয়কে রক্ষা করো। ঈশ্বরের প্রতি তিক্ততা থেকে নিজের হৃদয়কে রক্ষা করো। কেন তারা, আমি কেন নই, এমন প্রশ্ন করা থেকে নিজের হৃদয়কে রক্ষা করো। তুলনা করা বা অন্য কিছু, শুধু মনে রেখো তোমার কাজের জন্য যা যা প্রয়োজন, ঈশ্বর তোমাকে তা দিয়েছেন। তোমার কাছে তা আছে। চলো স্টাওয়ার্ডশেপ বা তত্ত্বাবধানে তৃতীয় নিয়মটি পর্যালোচনা করে শেষ করি। এই প্রতিটি দৃষ্টান্ত থেকে রাজত্বের তত্ত্বাবধানে একটি নিয়ম আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। চলুন তা পর্যালোচনা করি। প্রথম দৃষ্টান্ত থেকে আমরা দেখেছি বিজ্ঞ দাসের দৃষ্টান্ত। তত্ত্বাবধানে যে নিয়মটি আমরা দেখেছি তা হল, যাকে অনেক দেওয়া হয়েছে, তার কাছ থেকে অনেক চাওয়া হবে। এটি রাজত্বের একটি নিয়ম। তত্ত্বাবধানে, ঈশ্বর যদি তোমাকে অনেক দিয়ে থাকেন, তিনি তোমার কাছ থেকে অনেক প্রত্যাশা করবেন। তত্ত্বাবধানে দ্বিতীয় নিয়ম, যা আমরা প্রতিভার দৃষ্টান্ত থেকে দেখেছি, তা হল যে কারো কাছে আছে, তাকে আরও দেওয়া হবে এবং তার প্রাচুর্য হবে। কিন্তু যার কাছে নেই, তার যা কিছু আছে তাও কেড়ে নেওয়া হবে। এর মানে কি? আপনি যদি একজন ভালো তত্ত্বাবধায়ক হন এবং ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা বাড়িয়ে তোলেন, তবে ঈশ্বর আপনার জীবনে আরও দান করবেন। কারণ কেন? আপনি বিশ্বস্ত এবং লাভজনক আচরণ করছেন। তিনি আপনাকে যা দিয়েছেন আপনি তা বহুগুণ করছেন। তাই আপনার প্রাচুর্য আছে, তিনি আপনাকে আরও দেবেন। সুতরাং ঈশ্বর প্রয়োজনের দিকে তাকিয়ে দান করেন না, তিনি তত্ত্বাবধানে ভিত্তিতে দান করেন। তৃতীয় নিয়মটি, যা আমরা আজ যে দৃষ্টান্তটি দেখেছি, অর্থাৎ কর্মীদের দৃষ্টান্ত, তা হল, ঈশ্বরের রাজ্যে, তত্ত্বাবধানে ক্ষেত্রে, শেষ হবে প্রথম, প্রথম হবে শেষ, কারণ অনেককে ডাকা হয়, কিন্তু অল্প কয়েকজনই মনোনীত হয়। এটি এমন একটি নিয়ম যার অর্থ ঈশ্বরের রাজ্যে,
পদমর্যাদা এবং পুরস্কারের ব্যবস্থা জাগতিক নিয়মে চলে না। এটি খুবই ভিন্ন, এবং শেষ পর্যন্ত, আপনার হৃদয়ই নির্ধারণ করে যে আপনি শেষ পর্যন্ত মনোনীত হবেন কিনা। তাই ঈশ্বরের তত্ত্বাবধায়ক হিসেবে আপনার হৃদয় রক্ষা করুন, তার আঙুর বাগানে কাজ করার জন্য আমন্ত্রিত, তার আঙুর বাগানে নির্দিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত। আপনার হৃদয় রক্ষা করুন। আমেন। শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদ বয়ে এনেছে। সারমন নোট এবং বইসহ আরও বিনামূল্যের রিসোর্সের জন্য অনুগ্রহ করে apcw.org ভিজিট করুন। ব্যাঙ্গালোরে এপিসি বাইবেল কলেজ সম্পর্কে তথ্যের জন্য apcbibalcall.org ভিজিট করুন। অ্যাপল বা গুগল প্লে স্টোর থেকে অল পিপলস চার্চ ব্যাঙ্গালোর অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না।